বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের বিভাগের জৈব রসায়ন সাবজেক্টের এই কোশ্চেনটি। দেখুন এখানে কি বলেছে, সাইক্লোঅ্যালকেন তৈরির দুটি পদ্ধতি বর্ণনা করো। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানব সাইক্লোঅ্যালকেন কি। আসলে সাইক্লোঅ্যালকেন হলো কার্বন পরমাণুগুলোর মধ্যে কি হয়, একক বন্ধন থাকে। কার্বন পরমাণুগুলো পরস্পর একক বন্ধনে যুক্ত থাকে। এই যে এভাবে একক বন্ধনে কি হবে, ওরা যুক্ত থাকবে এবং কি করবে, বলয় বা চক্র গঠন করবে। বলয়, চক্র বা রিং গঠন করবে। অর্থাৎ সাইক্লোঅ্যালকেন হচ্ছে ওরা কি করে, ওরা হচ্ছে রিং গঠন করে। এই যে এরকম এইরকম এইরকম কি করে, ওরা রিং বা বলয় গঠন করে। এরাই হচ্ছে মূলত আমাদের কি সাইক্লোঅ্যালকেন। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, CH2 CH2 CH2, যেমন এটা হলো আমাদের কি সাইক্লোমিথেন ইথেন প্রোপেন। তাহলে এটা হচ্ছে আমাদের কি সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন অর্থাৎ এটা আমাদের রিং বা বলয় গঠন করেছে, সেজন্য এটা আমার সাইক্লো। আর একটা দুইটা তিনটা কার্বন আছে, সেজন্য এটা হচ্ছে আমাদের কি প্রোপ, মানে সাইক্লোপ্রোপেন। আরও একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন CH2 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 এদের মধ্যে অ্যাড করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি সাইক্লো। এই যে চক্র আকার আছে বা রিং আকার আছে, সেজন্য এটা হচ্ছে আমার কি সাইক্লো। আর আমার এখানে কার্বন সংখ্যা কয়টি, কার্বন সংখ্যা হচ্ছে 4টি। একটা দুইটা তিনটা চারটা, সেজন্য আমরা চার থাকলে আমরা বলি বিউট, অর্থাৎ সাইক্লোবিউটেন। অ্যালকেন যেহেতু, সেজন্য আমরা বলবো কি সাইক্লোবিউটেন। আশা করি আপনারা সাইক্লোঅ্যালকেনটা বুঝতে পেরেছেন। এবার আমরা জানবো সাইক্লোঅ্যালকেন প্রস্তুতি সম্পর্কে। আমরা প্রথমে প্রান্তিক ডাইহ্যালাইড থেকে সাইক্লোঅ্যালকেনটা প্রস্তুত করব। প্রান্তিক ডাইহ্যালাইড, প্রান্তিক ডাইহ্যালাইড থেকে সাইক্লোঅ্যালকেন প্রস্তুতি। তার আগে আমরা ছোট্ট করে জানি এই প্রান্তিক ডাইহ্যালাইডটা কি। প্রান্তিক ডাইহ্যালাইড হলো যেই হ্যালাইড যৌগের দুই প্রান্তে বা শেষের কার্বন দুটিতে কি থাকে, হ্যালোজেন যুক্ত থাকে। আমরা জানি হ্যালোজেনগুলো কি কি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমরা তো জানি। তো এগুলো কি হয়, হ্যালাইড একটা যোগ, হ্যালাইড যোগের শেষের কার্বন থাকে। কার্বনের সাথে কি হয়, হ্যালোজেন যুক্ত থাকে, যেমন ক্লোরিন এভাবে যুক্ত থাকে। এটাই হচ্ছে আমার প্রান্তিক ডাইহ্যালাইড। চলুন এখন আমরা সাইক্লোঅ্যালকেনটি প্রস্তুত করি। প্রান্তিক ডাইহ্যালাইডকে সোডিয়াম বা জিঙ্কের সাথে উত্তপ্ত করলে সাইক্লোঅ্যালকেন উৎপন্ন হয়। চলুন আমরা বিক্রিয়াটি দেখি। আমরা 1,3-ডাইক্লোরোপ্রোপেন 1,3-ডাইক্লোরোপ্রোপেনটি আগে নিই। এরপর আমরা কি করব, 1,3-ডাইক্লোরোপ্রোপেনকে সোডিয়াম বা জিঙ্কের সাথে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আমাদের সাইক্লোপ্রোপেন তৈরি হবে। 1,3-ডাইক্লোরোপ্রোপেন 1,3-ডাইক্লোরোপ্রোপেনের সংকেত হলো CH2 CH2 CH2, অর্থাৎ এই একটি কার্বন দুইটি কার্বনের মাথায় অর্থাৎ শেষ প্রান্তে ক্লোরিন যুক্ত হয়েছে। তাই এটি হচ্ছে আমার কি ডাইহ্যালাইড, অর্থাৎ ডাইহ্যালাইড যৌগ, প্রান্তিক ডাইহ্যালাইড যৌগ। এটাকে আমরা কি করব, এখন সোডিয়ামের সাথে উত্তপ্ত করব। সোডিয়ামের সাথে আমরা কি করব, উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আমরা কি পাবো, সাইক্লোপ্রোপেন পাবো। আমি বোঝার সুবিধার্থে এটি একটু চক্র আকারে লিখছি। CH2 CH2 CH2, দেন দুই প্রান্তে দুইটি হ্যালোজেন মৌল দিব। দেন সোডিয়ামের সাথে কি করব, উত্তপ্ত করব। উত্তপ্ত করলে এখন কি হবে, উত্তপ্ত করলে এখন এখানের এই ক্লোরিন আর এখানের এই ক্লোরিন কি হবে, ওরা দুইজনে বের হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে।
সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এবং এই কার্বনের একটি হাত এবং এই কার্বনের একটি হাত কি হলো, কালি হয়ে গেল। এই দুইটি হাত মিলে একটি হাত তৈরি হবে। এই যে দেখুন CH2 টিক টিক রেখে দিব। এখান থেকে একটি ক্লোরিন চলে গেল, এখান থেকে একটি ক্লোরিন চলে গেল, তাহলে দুইটা হাত খালি হয়ে গেল। এই দুইটা হাত মিলে এই একটি হাত তৈরি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি হলো আমাদের সাইক্লোপ্রোপেন। এটিকে আমরা সাইক্লোপ্রোপেন প্রস্তুতিও বলতে পারি। যদি পরীক্ষায় সাইক্লোপ্রোপেন প্রস্তুতি আসে তাহলে এটি লিখলেও হবে। এটি হলো আমাদের সাইক্লোপ্রোপেন। এবার আসা যাক সাইক্লোবিউটেন প্রস্তুতিতে। প্রথমে আমরা সাইক্লোবিউটেনের সংকেতটি লিখি। CH2 এবার দুই পাশে দুইটা হ্যালোজেন মৌলযুক্ত করে দিব। আমি এবার ব্রোমিন নিলাম। এটি হলো আমাদের 1,4 ডাইব্রোমোবিউটেন, অর্থাৎ এখানে 4টি কার্বন, 1 2 3 4, 1 4। 1 নম্বর কার্বনের সাথে ব্রোমিন এবং 4 নম্বর কার্বনের সাথে ব্রোমিন যুক্ত আছে, সেজন্য এটি হচ্ছে আমাদের 1,4 ডাইব্রোমোবিউটেন। এখন এটিকে আমি একটু চক্রাকারে লিখি, দেন আমরা হচ্ছে প্রস্তুতিটা দেখব। এটিকে আমরা এখন চক্রাকারে লিখি। CH2 Br, দেন CH2 Br। এটির সাথে আমি এখন জিঙ্ক নিলাম। জিঙ্ক নিয়ে কি করব, উত্তপ্ত করব। কারণ উত্তপ্ত করলে সেম আগের মতোই এখানে ব্রোমিন আর এখানের ব্রোমিন কি হবে, আলাদা হয়ে জিঙ্ক ব্রোমাইড তৈরি করবে। দেন CH2 এখানে CH2 আমি লিখে দিলাম। এখন এখানে হচ্ছে যখন এখান থেকে এই ব্রোমিন এবং এই ব্রোমিন চলে আসলো, সেমভাবে এখানে দুইটি হাত খালি হয়ে গেল। এখন এই দুইটি হাত কি হবে, এই দুইটি হাত একসাথে একটা হাতে রূপান্তরিত হবে, অর্থাৎ এখানে এই হাতটি তৈরি করবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সাইক্লোবিউটেন। এখন আমরা জানব অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে সাইক্লোঅ্যালকেন প্রস্তুতি। এখানে কি লেখা আছে দেখুন, অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে হাইড্রোজেন সংযোজিত হয়ে সাইক্লোঅ্যালকেন উৎপন্ন হয়। চলুন এটি আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখি, তাহলে সহজেই বুঝতে পারবো। প্রথমে আমরা একটি বেনজিন নেব, যেটি হচ্ছে আমাদের বেনজিন হচ্ছে আমাদের কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা হলো আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মানে হলো বেনজিন। বেনজিনের সাথে আমরা কি করব, হাইড্রোজেন যুক্ত করব। হাইড্রোজেন যুক্ত করে আমাদের কি বলেছে, হাইড্রোজেন যুক্ত করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে। নিকেল প্রভাবক নিব উপস্থিতি কত, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি করব, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা উত্তপ্ত করব। এখন উত্তপ্ত করলে কি হবে দেখুন, আমরা প্রথমে বেনজিন যৌগটি যেভাবে আছে সেভাবে লিখে ফেলি, একটু সাজিয়ে নিই, কার্বন। এবার আমরা কি করব, একক বন্ধনগুলো সব দিয়ে নিব। আমাদের একক বন্ধনগুলো সব দিয়ে নিব, ডাবল বন্ধনগুলো দিব না, আমরা একক বন্ধনগুলো সব দিয়ে নিব। প্লাস কার্বনের সাথে যে একটি করে হাইড্রোজেন যুক্ত আছে সেগুলো আমরা দিয়ে নিব। এই যে হাইড্রোজেন, এটার সাথে হাইড্রোজেন যুক্ত, এটার সাথেও সেমভাবে সবগুলো কার্বন আমরা কি করব, একটা হাইড্রোজেন যুক্ত আছে সেটি আমরা দিয়ে নিব। আমাদের দিয়ে সেই একটি করে হাইড্রোজেন যুক্ত করা হয়ে গেছে। এখন আমরা আসবো এখানে। এখন আমাদের এখানে কী হবে, এখানে আমাদের ডাবল বন্ড আছে। এখানের প্রত্যেকটা ডাবল বন্ডের একটি করে বন্ড ভেঙে যাবে, অর্থাৎ এটি এবং এটি, এই বন্ধনগুলো কী হবে, ভেঙে যাবে। এখন এখানে এই বন্ধনগুলো ভেঙে গেলে দুইটি করে হাত খালি হবে। অর্থাৎ আমি আপনাদের বুঝিয়ে বলছি, দেখুন ধরলাম এই কলমটি আমার পুরো একটি হাত। এখন এটা আমি কী করলাম, মাঝখানে ভেঙে দিলাম, এই যে এই জায়গা বরাবর ভেঙে দিলাম। এখন যদি ভেঙে দিই তাহলে আমার এখানে কী হবে, দুটো পার্ট হয়ে যাবে আলাদা। এই দুটো পার্ট অর্থাৎ একসাথে যুক্ত আছে, মানে একটা হাত। এটা আমি যখন ভেঙে দিলাম তখন কী হলো, দুইটা হাত হয়ে গেল, অর্থাৎ দুইটি হাত। এখানেও সেম, অর্থাৎ একটি বন্ধন ভাঙলে দুইটি খালি হাত
তৈরি হবে। সে কালি হাতগুলি কী হবে, এই কার্বনে আসবে। এখন এটি ভাঙলে আর দুইটি কালি হাত তৈরি হবে, যেটি হচ্ছে এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে হাত। এটি ভাঙলেও সেম, এখানে একটি। এখন এগুলোতে আমি কি করব, হাইড্রোজেন বসিয়ে দিব। সবগুলো একটা একটা করে কি করব, হাইড্রোজেন বসিয়ে দিব। তাহলে আমার এখানে তৈরি হলো কি C6H12, অর্থাৎ আমার এখানে হাইড্রোজেন সংখ্যা 12টি। আর বেঞ্জিনের তো আমরা জানি C6H6, অর্থাৎ এটি হলো আমাদের সাইক্লোহেক্সেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে বেঞ্জিন নিব, যেটি হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বেঞ্জিনের সাথে দেন আমরা কি করব, হাইড্রোজেন যুক্ত করব। হাইড্রোজেন যুক্ত করে নিকেল প্রবাহকের উপস্থিতিতে আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। দেন উত্তপ্ত করার পর আমরা কি পাবো, সাইক্লোহেক্সেন পাবো। এই বিক্রিয়াটিকে আমরা হাইড্রোজিনেশন বা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াও বলতে পারি। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।